চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ফিল্মি দুনিয়ার কিছু গল্পগুজব। জোর বিতর্কে জড়িয়েছে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তের আইটেম সং চুনার তেরি সরকে গানটি। কন্নড় স্টার ধ্রুব সার্জা অভিনীত কেডি ডা ডেভিল ছবির হিন্দি ভার্সনের জন্য এই গানটি প্রকাশের পরই চারিদিক থেকে সমালোচনার মুখোমুখি হয়েছে। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত গানটি ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে। কিং খান অর্থাৎ শাহরুখ খান ফিরছেন আবার তার পুরনো রোম্যান্টিক অবতারে। শোনা যাচ্ছে ফারাহ খানের পরবর্তী ছবি মেহু না ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান। ছবিটি হবে পরিণত বয়স্ক প্রেম কাহিনী নির্ভর। ১৩ বছর আগে মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক থ্রিলার ২৪-এর তৃতীয় পর্ব আসতে চলেছে বলে জানালেন অনিল কাপুর। মূলত আমেরিকা সিরিজ ২৪-এর অবলম্বনে তৈরি হয়েছিল এই সিরিজ, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর। জানা গেল সালমান খানের নতুন ছবি ব্যাটল অফ গালওয়ান ছবির নাম পরিবর্তনের কারণ। ভারত ও চীনের বর্তমান সম্পর্কের কথা মাথায় রেখেই নাকি ছবির নাম পরিবর্তন করেছেন নির্মাতারা। সমালোচনার মুখে পড়েছেন ধুরন্ধর ছবিতে জহুর মিস্ত্রির চরিত্রে অভিনয় করা বিবেক সিনহা। ছবিতে তার বলা সংলাপ হিন্দু এক ডরপোক্কাম হ্যাঁ এর জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে পাকিস্তানি ভেবে ট্রল করেছেন। শোনা যাচ্ছে মা হতে চলেছেন টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। অভিনেত্রী বিয়ে করেছিলেন তার সহ অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে ২০১৬ সালে। হলিউড অভিনেতা টম হল্যান্ড ও অভিনেত্রী জেন্ডাইয়ার বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, তা ভুয়ো বলে জানালেন অভিনেতা। মূলত ২০২৪ সালের শেষের দিকে অভিনেতা এবং অভিনেত্রী তাদের বগদান পর্ব সেরেছিলেন। এই ছিল আজকের ফিল্মি দুনিয়ার গল্পগুজব। এরকম আরও খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের জুজু রিভিউ চ্যানেলকে।